হ্যালো বন্ধুরা, সকাল সকাল উঠে পেলাম নাগাদ 4:30 নাগাদে উঠে গেছি, কারণ আজকে দৌড়াতে যাব। কারণ ডাব্লিউবিপি আপডেট দেখলাম কর্মসংস্থানে, যেটা 16 তারিখে হওয়ার কথা, কিন্তু জানি না হবে কি না, কারণ এখনও ওবিসি কেস আপডেট হয়নি। তো 7 তারিখে ডেট আছে। তবুও ভয় লাগছে, কারণ যদি পরীক্ষা হয়ে যায়, এক্সাম হয়ে যায়, তো রান তো প্র্যাকটিস শুরু করিনি, তার জন্য রান প্র্যাকটিস করবো আজকে থেকে। তাই উঠলাম, প্রচুর ঠান্ডা, তখন বাইরে প্রচুর অন্ধকার। তারপর রুম পার্টনারকে দেখলাম, সে এখনও ঘুমাচ্ছে। তাকে ডাকছি, কিন্তু সে উঠতে যাচ্ছে না, কারণ বলছে প্রচুর ঠান্ডা, এখন উঠবো না। দেখো ঘুমিয়ে আছে, আমি সব কিছু উঠিয়ে দিচ্ছি, তাও উঠতে যাচ্ছে না। কিন্তু ওকে তো নিয়ে যেতে হবে, কারণ বাইরে প্রচুর অন্ধকার, ভয় লাগছে অবশ্য, কারণ নতুন জায়গায় থাকি, আমাদের এখানে। তারপর জল খাবো, সকাল সকাল জল তৃষ্ণা পায়, জল না খেয়ে গেলে তো ডিহাইড্রেশন হয়ে যাবে সকালবেলা দৌড়ালে। তো জল খাবো, জল দেখছি প্রচুর ঠান্ডা। জল কিসে গরম করব সেটা পাচ্ছি না। তারপরে কি করব, তো পরে দেখলাম একটা গ্লাস আছে, তো গ্লাসেই জল ঢেলে নিয়ে গ্লাসটাকেই আমি গ্যাসে বসিয়ে দিলাম, কারণ গ্লাসে 1 গ্লাস জল প্রচুর গরম করে নিলে জলের সাথে মিশিয়ে তারপর খেতে পারবো। তো তাই করছি। জল গরম হচ্ছে দেখো, আর গ্যাসের এদিকে কেমন নোংরা পড়ে আছে, কারণ কালকে রান্না করা হয়েছে, থালা বাসন কিচ্ছু ধোয়া হয়নি, কারণ প্রচুর ঠান্ডা পড়েছিল রাত্রে। নিচে দেখো থালাগুলো এখনও নোংরা হয়ে আছে, মার জল পড়ে রয়েছে। তো এগুলো আজকে ভাবছি যে গোটা রুমটাকে আজকে পরিষ্কার করবো, দৌড়ে টোরে এসে বইটই পরে দুপুরবেলা একটু পরিষ্কার করবো, পরিষ্কার করে চান টান করবো। তো সেটাই ভেবে নিলাম। তারপরে দেখো বাইরে প্রচুর অন্ধকার, এখন আমি বাইরে যাচ্ছি। তারপর আমি বেরিয়ে গেলাম দৌড়ানোর জন্য। তো তারপর পিছন থেকে আমার রূপমানটারও বেরিয়ে গেল, দৌড়তে যাব। তো রাস্তায় দেখা হচ্ছে, ট্র্যাকে দেখা হচ্ছে, চলো। গেটের সামনে যখন আমরা বেরোবো, তখন আমাদের এখানে একটা মন্দির রয়েছে, মায়ের মন্দির। তো আমরা মায়ের মন্দিরে সবাই দুজনে প্রণাম করে নিলাম, একটু প্রার্থনা করে নিলাম সকাল সকাল, যেন আমরা তাড়াতাড়ি সাকসেসটা পাই। তো তারপরে রাস্তাতে বেরিয়ে দেখি যে সূর্য কেবল উঠছে, কিন্তু সূর্যটা দেখে সুন্দরও লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। ওই তো একটু হলুদ হলুদ হয়ে রয়েছে, গেরুয়া গেরুয়া কালার। তো সূর্যটা কেবল উঠছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। এই রাস্তাটায় আমরা এখন দৌড়াবো দুজনে, এক্সারসাইজ করবো কিছুক্ষণ করে টোরে, তারপর ওয়ার্ম আপ করে তারপরে এই রাস্তাতে দৌড়াবো। একদম এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার যাবো, সেখান থেকে আবার রিটার্ন হবো।
তারপর রান করে বাড়ি চলে আসি, দেখি রৌদ্র উঠেছে, দেখে খুব ভালো লাগছে। কারণ রৌদ্র উঠলেই আমার কেমন জানি একটা এনার্জি পাওয়া যায় পড়ার জন্য। কারণ আর রৌদ্র না উঠলে শীতের দিনে কেমন জানি ড্যাম ড্যাম হয়ে থাকে, ঠিক আছে। তো তারপরে দেখছি আমাদের যে কাকুদের বাড়িতে বিড়ালটা টুসি, সে রাস্তায় বসে আছে, আমাদেরকে দেখে সামনে আসলো অ্যাট্রাকশন নেওয়ার জন্য। আমরা যে কাকিমাদের বাড়িতে থাকি এইটা হচ্ছে আমাদের কাকিমাদের বাড়ি। তো চলো আমাদের একটু রুমটাও দেখিয়ে দিই, কোনটা রুমে থাকি আমরা। এই ঘরটাতে থাকি, আর কাকিমারা ওই রুমটাতে থাকে, ওই ঘরটাতে থাকে। আর এই হচ্ছে আমাদের মায়ের মন্দির। তো সকালে যেখানে প্রণাম করে গেলাম, আবার প্রণাম করে ঢুকলাম। তো এখন আমরা রুমে যাব, ব্রাশ করব, ফ্রেশ হব। আমরা ছেলে মানুষ তো সব কিছু কেমন এলোমেলো হয়ে আছি, মানে গোছানোটা একটু পছন্দ করি না, কারণ গোছানো হচ্ছে মেয়েদের কাজ অ্যাকচুয়ালি। তো আসল কথা গোছাতেই পারি না। তারপর দুজনে ব্রাশ করলাম, ফ্রেশ হচ্ছি। আমার রূপপান্ডার ব্রাশ করতে করতে যে কী ভাবে, মাঝে মধ্যে ব্রাশ করা বাদ দিয়ে কী যে ভাবতে থাকে কিছুই বুঝি না। ওর মাথায় যে কী চলে দেখবে এখনই, আবার চুপ হয়ে যাবে, ব্রাশ করা বাদ দিয়ে দিই। এই দেখো কী জানি ভাবছে, জানি জানি না কি, ওই দেখো আবার কেমন জানি ভাবছে, কী জানি। ব্রাশ করতে করতে দেখি কাকিমাদের ফুল বাগানে খুব সুন্দর সুন্দর ফুল উঠেছে। তারপরে সেগুলো একটু ক্যামেরা বন্দি করলাম, কারণ সকালবেলা ফুল দেখতে খুব ভালো লাগে, আর ফুলগুলো খুব সুগন্ধ, খুব ভালো লাগছে দেখতে। রুমে এসে দেখি জানলা দিয়ে রোদ আসছে। তো ঘরটা পরিষ্কার করে তারপর আমি পড়তে বসবো। তো চলো রুম পরিষ্কার করি আগে। তারপর পড়তে বসলাম, ম্যাথ নিয়ে বসলাম, কারণ সকাল সকাল আমার ম্যাথ আর রিজনিং করতে খুব ভালো লাগে। তো তারপরে টানা 3-4 ঘন্টা সব মিলিয়ে ম্যাথ আর রিজনিং মিলিয়ে করলাম। চলো। তারপর দুজনে বই পড়ার পর তারপরে অনেকটা সময় হয়ে গেছে, তো খিদে পেয়েছে। তো আমরা কী করে রান্না করবো, কারণ এর আগের দিন থালা বাসন গোছানোর পর তারা ঘরটা একটু মনে হচ্ছে যে গোছানো গোছানো আছে, বিছানাটা তো একটু কিছু কমসে কম ভালো লাগছে। তো এটাতেই আমরা খুশি। তারপরে রূপমাটার ও সবজি করছে, আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত করছি। আমি অথচ ওর সবজি করতে পারি না বেশি ভালো, আমার রূপমাটার বেশি ভালো সবজি করতে পারে। তাই সে সবজি কাটছে, জানি না কি করবে। তারপর দেখলাম যে সে বাঁধাকপি কাটছে। তো বাঁধাকপি দিয়ে কি করবে জানি না, ও করবে একটা কোনো কিছু। তো যেটা হবে সেটা দিয়েই খেয়ে নেবো, কারণ আমাদের ব্যাচেলার লাইফে এখন যা হয় সেটাই আমাদের কাছে অমৃত। তো চলো খাওয়ার সময় দেখা হবে। তারপর এই করতে করতে আমাদের জীবনের 12টা বেজে গেল। জীবনের 12টা তো অনেক, জীবন 12টা বেজে গেল। তো অঙ্ক করছিলাম, ঘরে ছিলাম, প্রচুর ঠান্ডা লাগছিল।
তার জন্য রোদে আসলাম, কারণ রোদে আসলে একটু ভালো লাগে, কারণ চান করতে হবে একটু পরে, শরীরটা ঠান্ডা ঠান্ডা হয়েছিল। আর অঙ্কগুলো করছিলাম, কিছু কিছু অঙ্ক এত টাফ ছিল মাথাটাই একদম নষ্ট করে দিল। তার মধ্যে আজকে একটা নিউজ দেখলাম, কারণ কয়েকদিন আগেই ছেড়েছে, যেটা হচ্ছে কর্মসংস্থানে কী ছেড়েছে, যে ডাব্লিউবিপি বলে 16ই জানুয়ারিতে হবে, এই সামনে 2025-এ। এ শুনে তো আরও মাথা নষ্ট, কারণ টিআরবি বোর্ড যে কী করবে না করবে তা বোঝা যাচ্ছে না। কারণ আমার যত সম্ভব মনে হচ্ছে যে ওবিসির কেসটা যতদিন না মীমাংসা হচ্ছে, আমার মনে হচ্ছে না পরীক্ষা হবে। কারণ এর আগে কর্মসংস্থানে অন্য অন্য ডেট দিয়েছে, কিন্তু সেই ডেটে এক্সাম হয়নি, তো এটাতেও না হতে পারে। তো এটা শুনে আবার ভয়ও লাগছে যদি এক্সাম হয়ে যায়, কারণ রান টান আমি এখনও শুরু করিনি। তো আজকে থেকে ওই নিউজটা দেখার পরে আজকে থেকে শুরু করলাম রান। তো এরপরে আমরা এখন যাব, চান করব, চান টান করে তারপরে কিছু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করার পর তারপর আবার পড়তে বসবো। কারণ সকালবেলা ম্যাথ আর রিজনিং করলাম, আর জিকে করা হয়নি, জিকেগুলো করব, করে টোরে এই 3টে সাড়ে 3টে নাগাদ কাকিমার বাড়ি যাব। কোন কাকিমা? যেদিন ওই চাল ঝেড়ে দিয়েছিল আমাদেরকে, নেমন্তন্ন করতে এসেছিলো, ওই কাকিমার বাড়ি। কারণ সেদিন সম্পূর্ণ চালটা ঝাড়া হয়নি, তো বাদবাকি চালটা বলছিল যে একদিন নিয়ে যেতে। তো নিয়ে যাব আজকে, নিয়ে তারপরে ঝেড়ে টেরে তারপরে আবার সন্ধ্যায় বাড়ি ফিরব। তো দেখতে থাকো। তারপর 4:30 বেজে গেছে, তো আমরা যাচ্ছি এখন চাল নিয়ে ওই কাকিমার বাড়ি। এই হচ্ছে আমাদের সেই কাকিমার বাড়ি। তো এই কাকিমা না এত ভালো, আমাদের দুটা কাকিমা, একটা হচ্ছে যে বাড়িতে থাকি, আর এক হচ্ছে এই কাকিমা। এই কাকিমা না থাকলে ওই কাকিমাকে পেতাম না। আর এই কাকিমা এত ভালো কি বলবো, একদম মায়ের মতো। কারণ কাকিমার শরীর অসুস্থ, তাও আমাদেরকে একবারও বললো না যে আজকে না অন্য দিন করে দেবো। আমরা বলি যে কাকিমা আজকে নিয়ে আসবো, তো কাকিমা বললো যে নিয়ে আয়। জ্বর থাকা সত্ত্বেও, মাথা ব্যথা, তবুও চাল ঝেড়ে দিচ্ছে। মানে কি বলবো, কপাল থাকলে এমন কাকিমা পাওয়া যায়। যে এই দুই কাকিমা একদম মায়ের মতো, মানে কি বলবো, খুব ভালো, খুব 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 খুব। যতই বড় হয় না কেন, কাকিমার কথা চিরজীবন মনে থাকবে। কারণ কাকিমা এত ভালো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি থাকতে তাহলে বুঝতে পারতে। আমাদেরকে বুঝতেই দেয় না যে আমরা বাইরে আছি, মনে হচ্ছে যে আমাদের নিজেরই বাড়ি। যখন খুশি আসছি, যখন যেটা লাগছে সেটা নিয়ে চলে যাচ্ছি। তারপরে রুমে ভাই দেখছি পড়ছে, তো একটু ভাইয়ের কাছে যাচ্ছি, দেখি কি বই পড়ছে। তো ভাইকে বললাম কিছু বলতে, তো ভাই বলছে বলবো না, ভিডিওতে আমি যাব না। তো ভাই সামনে এক্সাম, প্রচুর মন দিয়ে পড়ছে। করো ভাই, ভালো রেজাল্ট করো। বলো তো, হ্যালো, কিছু বলো তো। এই ছিল সারাদিনে আমরা যা যা করলাম। তারপরে নেক্সট ডে আবার দেখা হচ্ছে। এরপর দিন থেকে পড়তে হবে, প্রচুর পড়তে হবে, আমাদের ঘোরাঘুরিটা একটু বেশি হয়ে যাচ্ছে। টাটা, বাই বাই।